আজ সারাদিন কি খাবার খাবো কোনো ঠিক ঠিকানা নাই। যাই গ্রামের রাস্তায় বেরিয়ে দেখি কোথাও দুইটা খাবার কেউ খেতে দেয় কিনা। রতনের বউ, রতনের বউ, কিছু খাবার বাইসা থাকলে আমারে দেও না। আমি এই সকাল থাইকা না খাইয়া আছি, এই বয়সে কোনো কাজ কম তো করতে পারতাছি না। আরে তুমি, না না, কোনো খাবার নাই আমার কাছে। যাও তো অন্য কোথাও দেখো, রোজ রোজ খাবার চাইতে চইলা আসো, মোটেও ভালো লাগে না। এমন করছো কেন? ছেলে বলে তো সব আমারে রাইখা চইলা গেছে। এখন এই গ্রামের মানুষজনই তো আমার সম্বল। তোমরাও যদি আমার সাথে এমন করো আমি কই যামু? দেখো, আমার নিজের বাড়িতে তো আর খুব বেশি কইরা রান্না কইরা রাহি না। আমার খাবার থাকলে তোমারে অবশ্যই দিতাম, তবে আমার কাছে এখন খাবার নাই। এখন এসো তো বাবা, এসো। সেই বুড়ি মহিলা এরপর আরো কয়েক বাড়িতে যায়, কিন্তু কেউই তাকে কোনো কাজ বা খাবার দেয় না। এখন আমি কই যামু, কি করমু? এই বয়সে গতর খাটাইয়া কাম করন যায়? এভাবেই খুব কষ্টের মধ্য দিয়ে বুড়ি মহিলার দিন যাচ্ছিল। একদিন সে তার বাড়ির দিকে হেঁটে আসছিল। আরে আরে, এই বাগানের সব কলা গাছ দেহি কাইটা ফালাইছে। যাই তো গিয়া দেহি। কি গো রতন মিয়া, বাগানের হগল কলা গাছ কাইটা ফেলছো যে? বুড়িমা তুমি, কলা চাষ তো এই বছরের মতো শেষ, তাই বুড়া কলা গাছগুলারে কাইটা ফেলতাছি। এইগুলা দিয়ে আর কোনো কাজ নাই। কি ব্যাপার, তাই বইলা এইভাবে কাইটা ফালাইবা? তেনার যতদিন কামে লাগছে ততদিন খুব যত্ন কইরা রাখছ, আর এখন কাম শেষ, যত্নও শেষ। এইটা কেমন কথা রে বাবু? আরে বুড়ি, তুমি রাইগা যাইতাছো কেন? বুড়া জিনিসের কি কোনো দাম আছে নাকি? ঠিক আছে ঠিক আছে, আমারে একটা কলা গাছ দাও, আমি নিয়া লাগামু। কেন, এই অকেজো কলা গাছ দিয়া তুমি কি করবা? শোনো, আমিও বুইরা মানুষ, এই জন্য একটা বুইরা কলা গাছ আমার সঙ্গী হইব। তাইলে একটা কেন, সবগুলাই নিয়ে যাও। রতন এই কথা বলে হাসতে থাকে। তাই নাকি? ভালা কথা কইছ, দাও দাও, আমারে সব কয়টা কলা গাছই দাও, আমি আমার বাড়ির পেছনটায় লাগাইমু। তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? এইগুলা থেকে কোনো ফলই আসবো না। যাও, তাও যদি কষ্ট করতে ইচ্ছা হয় তাইলে করতে পারো। বুড়ি এরপর সারাদিন একটা একটা বুড়ো কলা গাছ নিয়ে নিজের বাড়ির পেছনে লাগিয়ে দেয়। দেখ বাবু, তগরে আমি এত কষ্ট কইরা লাগাইছি, আমারে নিরাশ করিস না। আমি তগ কষ্টটা বুঝবার পারি। বুইরা জিনিসের প্রতি কারো কোনো মূল্য নাই রে, কারো কোনো মূল্য নাই। বুড়ির সাথী বলতে কেউ ছিল না। এরপর থেকে বুড়ি প্রতিনিয়ত কলা গাছের সাথে কথা বলে সময় পার করত। কি রে, কি অবস্থা তগ আজকা? ভালা লাগতাছে নাকি আরো পানি আইনা দিমু? কলার ফুল কবে দিবি তোরা? বুড়ির এইসব কাহিনী দেখে লোকে তাকে পাগল বলতে শুরু করে। ওই দেখো, বুড়ি আজকেও এই বাতিল কলা গাছগুলোর সাথে কথা বলতেছে। ঠিক কথাই বলছো তুমি, পাগল হয়ে গেছে মনে হয়। এভাবে দিন চলছিল। এই, আর কত যত্ন করমু তগর? তোরা কি আমার দুঃখ কষ্ট বুঝবি না? এইভাবেই সকল রে সত্যি প্রমাণ কইরা দিবি? বইরা করে দিয়া কিছুই হয় না। তোরা তো কলা গাছ, তোরা এইভাবে হার মানবি? আমি এত যত্ন করছি, আমারে কলা দিবি কবে রে? বুড়ি খুব রেগে যায় কলা গাছগুলোর ওপরে। সেদিন রাতে কলা গাছগুলো নিজেদের মধ্যে কথা বলছিল। বুড়ি কিন্তু খুবই রাগ করেছে, আর এত যত্ন করে আমাদের, রাগ করবেই না কেন? তা এখন কি করব আমরা? আমরা চাইলেই তো দ্বিতীয়বার কলা দিতে পারবো না।
ঠিক বলেছো, তবে আমার দুঃখ হচ্ছে অনেক। বুড়িটা না খেয়ে থাকে, তারপরও আমাদের কোনো কিছুর কষ্ট হতে দেয় না, ঠিকই রোজ পানি দেয়। বুড়ির কলা বাগান এভাবেই দুঃখী হয়ে একে অপরের সাথে কথা বলতে থাকে। এমন সময় এক বনপরী সেখানে প্রকট হয়। আমি থাকতে এভাবে কষ্ট পাবে তোমরা? তা হয় না, বলো কি চাও? আমরা শুধু আমাদের বুড়ির মালিককে কলার ফসল দিতে চাই, সে যেন না খেয়ে আর ঘুমোতে না যায়, তার কষ্ট দূর করতে চাই। ঠিক আছে, তোমাদের উপর আমি আশীর্বাদ করছি। আজ থেকে প্রতিনিয়ত তোমরা কলা দিতে পারবে, আর বুড়ির কলা বাগানের কলা কখনো শেষ হবে না। আপনাকে অনেক ধন্যবাদ বনপরী। পরের দিন সকালে বুড়ি অবাক হয়ে যায় তার কলা বাগানের দৃশ্য দেখে। হায় 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 হায়, এসব আমি কি দেখতাছি? আমি কি স্বপ্ন দেখতাছি নাকি? না 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 না, এইসব কিছু সত্যি তো। এখন আমার যত ইচ্ছা আমি কলা খাইবার পারমু। আমার পুরা বাগান কলায় ভইরা গেছে। বুড়ি এরপর মন ভরে কলা খায়। এত এত কলা খাইলাম, তাও আমার গাছের কলা শেষ হয় না। আমি এখন বাড়তি কলাগুলান বাজারে নিয়ে বিক্রি করবো। বুড়ি বাকি কলা নিয়ে বাজারে বিক্রি করে। কই গো, কলা নিয়ে যাও, কলা, মিষ্টি মিষ্টি কলা। দাও গো বুড়ি, আমাকে কিছু কলা দাও তো, খেয়ে দেখি কেমন কলা ফলিয়েছো তোমার বাগানে। নেও নেও, এই নেও। মহিলা কলা খেয়ে অবাক হয়ে যায়। আরে বাহ, এত ভালো স্বাদের কলা আমি এর আগে জীবনেও খাই নাই। আমারে আরো কিছু কলা দাও বুড়িমা। দেখতে দেখতে বুড়ির কলা গাছের কলার সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। লোকজন রতনের বাগানের কলা বাদ দিয়ে বুড়ির কলাই কিনে খেতে থাকে। এই সব কি হইতাছে? বুড়ি কি করে কলার বাগান দিল? এইগুলা কি তাহলে আমার কলা বাগানের গাছগুলা? ব্যাপারটা তো দেখতে হয়। বুড়ি সারা দিন তার বাগানের কলা খেয়ে দিন পার করত। তোরা যে আমার এত বড় বিপদ থেকে আমারে উদ্ধার করবি, এটা তো আমি ভাবতেও পারি নাই। তপরে অনেক অনেক ধন্যবাদ। এখন আমি যত খুশি তত পেট ভইরা কলা খাইতে পারি। আমার কলা বাগানের কলা শেষই হয় না। রতন দূরে দাঁড়িয়ে বুড়ির সব কথা শুনতে পায়। এই কথা তাইলে আচ্ছা, এই বাগানের আসল মালিক তো তাইলে আমি। কালকে এই বাগানের সবগুলা কলা আমি কাইটা নিয়ে যাবো, দেখমু কে আটকায়। রতন পরের দিন সকালে কলা খেকো বুড়ির বাগান থেকে কলা পাড়তে থাকে। বুড়ি এই দৃশ্য দেখে লাঠি নিয়ে বের হয়ে আসে। খবরদার খবরদার, কি করতাছস? আমার বাগানের কলা তুই চিরস কেন? সর কইতাছি, নয়তো লাঠি দিয়া মাইরা ফালামু। রাখো তোমার লাঠি, এইসব কিছু তো আমারই। আমি না নিলে কে নিব শুনি? এইটা আমার কলা বাগান, তোর মানে মাথা খান খারাপ হইছে নাকি? এইগুলা আমার বাগান। আরে এই গাছগুলা তুমি আমার বাগান থেকে আনছিলা, তাই এইগুলা সব আমার। সরো, কলা নিতে দাও। আমার কলা গাছ, শোন, এই গাছের দেখাশোনা আমি করছি, আমি যত্ন করছি। এখন এই কলা বাগানে কলা ধরছে, এই কলার অধিকার শুধুই আমার। তুই তুই তো বইরা বইলা কলা গাছ গুলারে কাইটা ফালাইয়া দিছিলি, এখন মনে নাই? রতন বুড়ির কোনো কথাই শোনে না, সে কলা পাড়তেই থাকে। এই দেখে বুড়ি চিৎকার করে লোক জড়ো করে। কই গো, কে আসো? দেহ এই শয়তান রতন কি খামডা করতাছে, আমার বাগানের সব কলা নিয়া গেল গো। তোমরা কই আসো? আরে রতন, কি করছো কি? এসব বন্ধ করো, এই বাগান তো বুড়ির। হ্যাঁ গো, এই কথা কে বলেছে তোমাকে শুনি? আমার বরের বাগানের কলা গাছ এগুলা, যা জানো না তা নিয়ে কথা কইও না। আরে বাবু, কিন্তু বুড়িমা নিজে অনেক কষ্ট কইরা এই কলা বাগানে কত যত্ন কইরা কলা গাছগুলো লাগাইছে, দেখাশোনা করছে। এইটা তো আমরা সবাই দেখছি নাকি? না না, গাছগুলা তো আমারই।
বন্ধ কর, তোরা এসব বন্ধ কর। আমি বুড়ি বইলা আমারে কেউ কাম দেয় না, খাবারও দেয় নাই। যখন আমি নিজে এই বুইরা বেকার কলা গাছগুলা দিয়া বাগান করছি, তখন তো আমারে পাগল বইলা খুব হাসাহাসি করছ সবাই। আর এখন এই বাগানের উপর নিজের অধিকার খাটাইতে আইছস, তখন কি লজ্জাও করে না? বুড়ি মহিলা খুব রেগে যায়। আমি আমার সব গাছ এখন ফেরত নিয়ে আনিমু, এইটাই আমার শেষ কথা। নাইলে চলো জমিদারের কাছে চলো, উনি যা বলবেন সেইটাই হইব। ঠিক আছে, যা নিয়ে যা সব কলা গাছ, আমার আর কিছু কওনের নাই। রতন অন্যায়ভাবে বুড়ির সব কলা গাছ কেটে আবারও নিজের বাগানে নিয়ে যায়। এইবার আমার কলাগুলা ব্যস্ত হইব, জলদি জলদি পাকা কলাগুলা পাইরা ফেলি। হাই হাই, এইটা কি হয়ে গেল? সব কলা এইভাবে পয়সা গেল কেন? কি বলছো? একটু আগেও তো সব কলাগুলো কেমন তরতাজা ছিল, একটু খেয়ে দেখো তো ঠিক আছে কিনা। রতন খেয়ে মুখ থেকে ফেলে দেয়। সি সি, এ তো দেখতেছি খুব বাজে স্বাদ। শুধু শুধু নিজের ভালো কলা গাছগুলা কাইটা এই কলা গাছগুলারে লাগাইলাম, সব লোকসান তো আমারই হইল। এভাবেই রতন তার অপকর্মের শাস্তি পেয়ে যায়। অন্যদিকে বুড়ি বাড়ির বাইরে বসে কান্না করতে থাকে। এখন কি হইব? আমি কি খামো? আমার এত স্বাদের কলা বাগানটা এইভাবে নষ্ট হইয়া গেল। হায় হায় রে! হঠাৎ বুড়ির সামনে বনপুরি হাজির হয়। এভাবে দুঃখ পেও না বুড়ি, এই নাও একটা কলা গাছ, এটা তোমাকে দিচ্ছি। এই কলা গাছের কলা কখনো শেষ হবে না, আর কেউ চাইলেও এই কলা গাছ কেটে তোমার উঠান থেকে দূরে সরাতে পারবে না। হাসা কথা, তোমারে অনেক ধন্যবাদ পড়ি। তোমার এই উপকার আমি সব সময় মনে রাখবো। এরপর বুড়ির কলা খেতে আর কোনো সমস্যা থাকে না। সে সব সময় নিজের মন মতো কলা খেয়ে বাকি জীবন কাটিয়ে দেয়। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম নতুন নতুন গল্প পেতে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।